স্লাইড দেখতে পাচ্ছ? নো স্যার। ওকে, ভেরি গুড। সো আজকের টপিক হচ্ছে পিএইচ মেজারমেন্ট। কোনো আইডিয়া আছে পিএইচ এর ব্যাপারে? স্যার ওটা একটা মানে 0.7 ওখানে গেলে যেটা নরমাল ইয়ে হয় ওটাকে তো পিএইচ বলে, মানে যেটা আমরা অ্যাজিউম কনজিউম করতে পারি কি কিছু, মানে অ্যাসিড লেভেল আর কি একটা ছিল। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। ওয়াটারের পিএইচ হচ্ছে 7। তার নিচে যদি হয় 1 থেকে সামথিং 7 অবধি এটা অ্যাসিড। তার বেশি যদি হয় আপ টিল 14 এটা হচ্ছে বেসিক, বেস অর অ্যালকালাইন। খুব ভালো বলেছো, ভেরি গুড। এটাই আমরা মাপতে পারি। হাউ উইল উই মেজার ইট and why we will measure it? First হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ স্টেটমেন্ট হচ্ছে এটা, অনেক ইন্ডাস্ট্রিয়াল প্রসেস, several industrial process, they require that their solution must have specific acidity, মানে it must be required acidity, not unlike মানে random কোনো acidic value থাকলে হবে না। And for that we need to measure the pH of the solution. এবার how to measure acidity? How much acidic or alkaline it is will be determined by two ions. One is positive hydrogen ion, another one is OH or hydroxyl ion. If hydrogen ion is more, then hydroxyl ion will be less. If hydrogen ion is more, solution is acidic. If hydroxyl ion is more and hydrogen ion is less, then the solution is alkaline. And if both are equal, hydrogen plus and hydroxyl ion both are equal, then the solution is neutral. One more important thing you must remember is dissociation constant. Its value is 10 to the power of -40. এটা সবসময় থাকবে। আর এটার কি হয়, that is হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট আর হাইড্রক্সিল আয়নের কনসেন্ট্রেশনের প্রোডাক্ট। আর পিএইচ এইখান থেকেই ডেফিনেশনটা তৈরি। সিন্স হাইড্রোজেন আয়ন এন্ড হাইড্রক্সিল আয়ন ইজ কনস্ট্যান্ট, তাহলে কি বোঝা যাচ্ছে, আমি যেটা আগে বললাম, যদি বেশি হাইড্রোজেন আয়নস থাকে তাহলে হাইড্রক্সিল আয়ন অটোমেটিক্যালি কমে যাবে। কেন? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট ইজ সেম, ইজ আ ফিক্সড ভ্যালু। তাহলে হাইড্রোজেন বেশি, হাইড্রক্সিল কম। In an alternative scenario for alkaline solution, hydroxyl বেশি, hydrogen তাহলে কমে যাবে। This is the logic. So we can devise a scale that will measure acidity or alkalinity of a solution. And that scale is called pH scale. Now, how will we define pH scale? Only by hydrogen ion. Karan hydrogen and hydroxyl ions, the product is fixed. So if we measure one, we can calculate the other. মাথায় রেখো, dissociation constant is 10 to the power of -40. তাহলে how will we devise a pH scale? A pH scale is a logarithmic scale. তার মানে এখানে একটা লগ থাকবে যার বেস 10 থাকবে। আর আমরা মাপবো কি? হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন। এবার দেখো, হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন অবভিয়াসলি তো আর বেশি হবে না, মানে পজিটিভ পাওয়ার হবে না, ইট উইল অলওয়েজ বি নেগেটিভ পাওয়ার। কিন্তু পিএইচ কে আমার পজিটিভে লিখতে হবে। দেখো, নেগেটিভ পাওয়ারের লগ নিলে, যদি আমি এই ডিসোসিয়েশন কনস্ট্যান্টের লগারিদম নিই, লগ নিই, তাহলে কি দাঁড়াবে? লগ অফ 10 টু দি পাওয়ার অফ -14, দ্যাট ইজ -14। না, আমরা চাই না মাইনাস ভ্যালু, আমরা কি করবো, আগে এটা মাইনাস লাগাবো, তাহলে এই মাইনাসটা কেটে প্লাস হয়ে যাবে। সো পিএইচ কে ডিফাইন করা হয়েছে মাইনাস লগ অফ 10 এন্ড ব্র্যাকেটে থাকবে কনসেন্ট্রেশন অফ হাইড্রোজেন আয়ন। সো পিএইচ ভ্যালু তাহলে কত ম্যাক্সিমাম হতে পারে? ডিসোসিয়েশন কনস্ট্যান্ট হচ্ছে ম্যাক্সিমাম, তাহলে পিএইচ ভ্যালু ম্যাক্সিমাম হতে পারে 14, মানে সলিউশন ইজ ফিল্ড উইথ হাইড্রোজেন আয়ন, দ্যাট ইজ টোটালি অ্যাসিডিক। আর মিনিমাম অবভিয়াসলি 0ই হবে, সবকিছু যে হাইড্রোজেন নেই। So it ranges from 0 to 14.
Neutral solution will have pH value of 7. আমাদের সবথেকে ভালো এক্সাম্পল হচ্ছে ওয়াটার, pH value of 7, যেখানে নাম্বার অফ হাইড্রক্সিল and hydrogen is same. Acidic solution will have pH from 0 to 7, that is pure hydrogen, or like up till the concentration become equal. Alkaline হচ্ছে 7 to 14, মানে at least water এর চেয়ে বেশি amount of hydroxyl থাকতে হবে। তাহলে for acidic solution again hydrogen is more, and for alkaline solution hydrogen is less, so hydroxyl is more. আর the device which measure pH value, মানে যে যন্ত্রটা দিয়ে আমরা pH মাপি, or যে transducer which measures pH is called pH cell. Remember it, pH cell is the device, is the transducer that measure pH value. How it works? There are two tubes, two electrodes. Okay, one of them is called a reference electrode. Reference electrode mane, since the output will be electrical, mone rakho pH cell outputs electrical value. আমি ডিটেইলে যাচ্ছি না ডিজাইনে। ইনপুটে there will be a chemical substance. That means it can be an acid or alkaline substance at the input, and it will be converted into electrical value. But তুমি তো জানো না how to interpret those electrical values. So what will you do is you will use something called a ratiometric measurement. Why ratiometric? Ratiometric মানে হচ্ছে রেশিও নেওয়া, something by something, or something is to something, like 1:2, এগুলো হচ্ছে ratiometric value. ওখানে কি করা হয়? What you do is you find a neutral, like some reference substance which you know the pH value is known. So this electrical voltage will be known, and this one is the unknown chemical. So you will get X, like X voltage. মানে you have to find out this X voltage. What is it? Is it acid? Is it basic? So how will you do it? You use ratiometric measurement to compare both values, known and unknown, and somehow you come up with a value, a ratiometric value. মানে তুমি কি করলে ইলেকট্রিক্যাল ভ্যালু দুটো pH সেল থেকে নিলে, একটা unknown pH সেল আর একটা known pH সেল, এর থেকে নিলে you compare the value or find the ratio, then use a table and then find the actual pH. সেই আগের দিনের থার্মাল সেলের মতো, তোমাদের কালকের থার্মিস্টারের মতো, you get a value, এবার তোমাকে একটা টেবিল দেখতে হবে. Once you see the table you will get the pH value. That is how pHs are measured, the difference. And since this is a logarithmic, আমি এখানে রেশিও বলেছি, say 1:2 এরকম, logarithmic scale ratio or division transfers into addition or subtraction. So এখানে কি করা হয়, reference voltage and this one are subtracted and you get a value, then look up a table and you get it. So one other important thing, that is potential difference between these two leads are important. That will give the value. And what is the limitation? pH cell will require calibration. এটা মনে রাখো, without calibrating a pH cell you won't get a value. আজকের মতো আমি এতটাই রাখছি. Any question? 1 minute I will take a question. After that next দিনে আমি বাকিটা কমপ্লিট করব. One more measurement is left. আশা করছি you have no question. So on the remedial class kalke we'll discuss everything. One more unit is left. After that we'll discuss everything. Okay, stop recording.